আইসক্রিম দেখাচ্ছে মুসলমানদের জন্য আইসক্রিম, ভালো আইসক্রিম, মানে একদম বিখ্যাত আইসক্রিম, মানে তৃণমূল মার্কা আইসক্রিম, একদম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড, মমতা ব্যানার্জি ব্র্যান্ডেড। এবারে সব বলছে খাবো খাবো, কে যে ভিতর থেকে খেয়ে গেল আর কেউ বুঝতে পারছে না। মুসলমানরা সেটা বুঝতে পেরে তারা বলেছে আমাদের শুধু দাবার ঘুটি করেছো তুমি, আর ভোটে শুধু আমাদের লড়াবে, আমরা মাই ভাই মার খেয়ে মরে যাব, আর হবে না। মুসলমান ভোট এক জায়গায় আসে। মমতা ব্যানার্জির এবং তার দলের কর্মীদের জন্যে আজকের মুসলিম সম্প্রদায়ের এই সমস্ত গণ্যমান্য মানুষ তারা একটা দল করতে চাচ্ছে এবং সবাই মিলে একটা প্ল্যাটফর্মে আসতে চাচ্ছে, যে প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গে যে সবচেয়ে বেশি সিট পাবে তার রিমোট কন্ট্রোল এই প্ল্যাটফর্মের হাতে থাকবে। এবং এটা খুব মুসলমানদের মনের মধ্যে এই আকাঙ্ক্ষাটা বহুদিন ধরে ছিল, যে তাই বলে নয় যে তারা হিন্দু মুসলিম বিদ্বেষ শুরু করবে, একেবারেই না, দিতে চাচ্ছে। বিজেপিকে একটা সুযোগ দিতে চাচ্ছে, কিন্তু বিজেপি তো এককভাবে আসতে পারবে না। কর্ণাটকে বেশ কিছু কলেজে হিজাব পড়তে দেয়নি, কর্ণাটক সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, যে সংবিধানে আছে যে যার ধর্ম পালন করবে। এবারে কংগ্রেস থেকে শুরু করে আরও অনেকেই, 8টা দল, বিরোধী দল, তারা বাজেটে, মানে ওই যে বাজেট অধিবেশনে নিম্নকক্ষে, মানে লোকসভায় তারা এটা প্রতিবাদ করে ওয়াক আউট করেছে। তৃণমূল কংগ্রেস ঘাপটি মেরে বসেছিল। বাংলার মানুষ বুঝে গেছে যে তার মানে মমতা ব্যানার্জি চাচ্ছে হিজাব পরা চলবে না আমার রাজ্যে। এটা মুসলমানরা আবার বুঝে গেছে এবং এটা খুব ভাইটাল, বলে দিলাম, খুব ভাইটাল। মুসলমানরা এইটাতে খুব ক্ষেপে আছে। অনেক বিধানসভা ভোটের আগে আরও একবার জেইউপির নাম উঠে এলো, কিন্তু এবার জনতা উন্নয়ন পার্টি নয়, এবার জাতীয় উন্নয়ন পার্টি। এই জাতীয় উন্নয়ন পার্টি এবং জনতা উন্নয়ন পার্টি কি আমরা ভবিষ্যতে গঠবন্ধন দেখতে পারি? এবং যদি নাও দেখতে পারি, এক্ষেত্রে তৃণমূলের কি কোনো ভয়ের কারণ রয়েছে? দেখুন, সপ্তাহখানেক আগে হুমায়ুন কবির কিন্তু ওনার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেছেন, রুহুল আমিন সাহেব। উনি মুসলিম সমাজের খুব গণ্যমান্য ব্যক্তি, ওনাকে প্রচুর মুসলমান ওনাকে শ্রদ্ধা করেন, তো ওনার কথা মেনে চলেন। তো এবারে উনি একটা এই দল করলেন, আমাদের আছে জনতা উন্নয়ন পার্টি, ওনার জাতীয় উন্নয়ন পার্টি। তো এটা করেছে প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের জন্য। যদি বলেন বিজেপির অত্যাচারের জন্য, পশ্চিমবঙ্গে তো বিজেপি কিছুই করেনি, কোনো কিছুই করেনি। তো তাহলে এটা কার আক্রোশে করছে? মমতা ব্যানার্জির আক্রোশে করছে। অনেকে ভাবতেই পারে বা তৃণমূল কংগ্রেস বলতে পারে বিজেপির জন্যেই করছে, বিজেপিকে পদ দেওয়ার জন্য করছে না। এই বিজেপির থেকে আরও ভয়াবহ মমতা ব্যানার্জির এবং তার দলের কর্মীদের জন্যে আজকের মুসলিম সম্প্রদায়ের এই সমস্ত গণ্যমান্য মানুষ তারা একটা দল করতে চাচ্ছে এবং সবাই মিলে একটা প্ল্যাটফর্মে আসতে চাচ্ছে, যে প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গে যে সবচেয়ে বেশি সিট পাবে তার রিমোট কন্ট্রোল এই প্ল্যাটফর্মের হাতে থাকবে। এবং এটা খুব মুসলমানদের মনের মধ্যে এই আকাঙ্ক্ষাটা বহুদিন ধরে ছিল, যে তাই বলে নয় যে তারা হিন্দু মুসলিম বিদ্বেষ শুরু করবে, একেবারেই না। তারা চেয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে সম্মান নেই, আমাদের ওয়াকফ সম্পত্তি আমরা রক্ষা করতে পারছি না, তাহলে আমাদেরকে নিজের সম্পত্তি, নিজের মান সম্মান সব কিছু, চাকরি বাকরি সব দিক থেকে আমাদের রক্ষা করতে হবে, নিজেদেরকে পেট বাঁচাতে। সেই জন্যেই তারা কিন্তু সব একটা প্ল্যাটফর্মে এসেছেন এবং সেলিম সাহেব আসতে বাধ্য। ওই যে ফরওয়ার্ড ব্লক, আমি তো এখনও বলছি, ওই যে ফরওয়ার্ড ব্লক সে উঠে গেল, কারণ যে হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকী তারা ওই রকমই। আমি ওদের প্রশ্ন করব, এই যে উঠে গেছে নরেনবাবু, আপনার বাড়ির আত্মীয় স্বজন কার বাড়িতে কি একটাও কোনো প্রতিমা নেই? প্রশ্ন করছি, উত্তর দিতে পারবে? বাঙালিরা এই ধর্ম ছাড়া বাঁচতে পারে না। তাহলে আপনার বাড়িতে যে ধর্মেরই হোক, একেবারে পরিষ্কার। এইবারে দেখুন, এই যে যারা বামফ্রন্ট করে তারা কি তাদের বাড়িতে তেমন ঠাকুর দেবতা না থাকাই উচিত? এটা তো নিয়ম। যারা মুসলমান তারা নামাজ পড়তে যাবে না, স্বাভাবিক। কিন্তু কোথায় এটা হচ্ছে? কোথায়? তাহলে নরেন চট্টোপাধ্যায় নিজের স্বার্থের জন্যই করেছে, কিন্তু মোহাম্মদ সেলিম ঠিক বুঝে গেছে যে মুসলিম ভোট আলাদা হয়ে গেছে, তাহলে আমরা জিতবো কার? কারণ সিপিএমের হিন্দু ভোট, অনেক হিন্দু ভোট তারা বিজেপিতে চলে যাবে, তাহলে কি করে হবে? সেই জন্যে উনি এই জিনিসটা ঠিক বুঝে গেছেন।
তা এইবারে মোহাম্মদ সেলিমকে যারা সাপোর্ট করছে না তারা সিপিএম জিরো আছে বা জিরোর থেকে মাইনাসও হয়ে যাবে, যে সুতরাং তাহলে করবেটা কি, আরও বাজে অবস্থার মধ্যে চলে যাবে। এই ঘটনাটা থেকে সিপিএমের শিক্ষা নেওয়া উচিত, যে কংগ্রেস যেমন বলছে না যে আমরা 296টায় সিট দেবো, এমন কোনো অঞ্চল আছে যেখানে একটাও কংগ্রেস করে না। আচ্ছা। তৃণমূলের সঙ্গে হয়তো জোর দেবে, দিয়ে 2-4টে যদি সিট পায়, কিন্তু অদিতদা মনে প্রাণে রাজি নয়। আর একটা গুজব ছড়াচ্ছিল যে উপরের স্তরে জোট না থাকলেও নিচের স্তরে কংগ্রেস এবং তৃণমূলের জোট থাকতেই পারে। জোট থাকতেই পারে। দেখুন, যে ছেলেটা কংগ্রেস করে সে দেখতে পাচ্ছে তার পাশে তৃণমূলের লোক, সে ভ্যান চালাতো, সে এখন 4 চাকা গাড়ি, তাহলে সেই কংগ্রেসি লোকটা, ফ্যামিলিটা কি করে তাকে সাপোর্ট করবে আপনি বলুন? যে অঙ্ক গরমিল হয়ে যাচ্ছে, যে অঙ্কটার জন্যে কংগ্রেস এবং সিপিএম কোনো দিনের জন্যে বেশি সিট পেতে পারেনি। কোন অঙ্ক? মুর্শিদাবাদে ধরি, সেখানে আমি গেছিলাম, সেখানের বেশ কিছু ছাত্র বলছে যে আমরা কংগ্রেস করতাম, দাঁড়িয়েছে সিপিএমের লোক, যে কিন্তু আমাদের মারধর করেছে প্রচুর, তাহলে ওকে ভোট দেবো কেন? তাহলে এই অঙ্কে সিপিএম কংগ্রেস জিরো হয়ে গেছে। ঠিক এই অঙ্কে আবার কংগ্রেস জিরো হয়ে যাবে, কংগ্রেস জিরো হয়ে যাবে এবং তৃণমূলের এতে আরও কেটে যাবে যে তোমরা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছ, হবে না। যে সুতরাং এখন মানুষ তৃতীয় প্ল্যাটফর্ম চাচ্ছে, সমস্ত রাজ্যে আপনি দেখবেন তৃতীয় প্ল্যাটফর্ম চাচ্ছে, তাদেরকে একটা সুযোগ দিতে চাচ্ছে, বিজেপিকেও একটা সুযোগ দিতে চাচ্ছে, কিন্তু বিজেপি তো এককভাবে আসতে পারবে না। তাহলে যা দেখা যাচ্ছে অঙ্ক, তাতে তৃণমূল কংগ্রেস 3 নম্বরে যাবে। মানুষ তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে, হিন্দুরা তো ছুঁড়ে ফেলে দিয়েছে, মুসলমানরা তো ছুঁড়ে ফেলে দিয়েছে। তারই প্রকৃষ্ট উদাহরণ নতুন মুসলিম পার্টিগুলি। অবশ্যই, এরা তো কোনোদিন বিজেপি করে না, অন্তত মুসলমানরা বিজেপি করে না, 2-1 জন হবে, তাহলে বিজেপি এরা করেন না, তাহলে কার উপরে রাখেন? এদের তৃণমূল কংগ্রেসের উপরে রাখেন। আর সেই জন্যেই চাচ্ছে যে মমতা ব্যানার্জি, দেখুন 3713 কোটি টাকা মজুত করেছে, সেন্ট্রালে বাজেটে সংখ্যালঘুদের জন্য মজুত করেছে 2000 কোটি টাকা। তাহলে এই টাকাটা শুধু দেখাচ্ছে তৃণমূলের, দেখো দেখো তোমাদের এই আইসক্রিম দেখাচ্ছে, আইসক্রিম, কিন্তু আইসক্রিমটা খাচ্ছে অন্যজন, খাবে অন্যজন, আসবে যার পাওয়ার কথা সে পাবে না, পাবে না। এই যে মাদ্রাসাগুলোর কোনো, আমি তো বললাম 2011-তে এসছে, 2011-র আগে সরকারি মাদ্রাসা, মানে গভর্নমেন্ট অ্যাডেড মাদ্রাসা, যেটা মধ্যশিক্ষা পর্ষদের সব বইগুলো চলে, যে মাদ্রাসা আমি চাকরি করি, উচ্চমাধ্যমিক মাদ্রাসায় 614টা আছে, এখনো পর্যন্ত ইনি 14 বছর আছে সেই 14টা। তাহলে এই টাকাগুলো কোথায় গেল? ওই যে বললাম না, আইসক্রিম দেখাচ্ছে মুসলমানদের জন্য, আইসক্রিম, ভালো আইসক্রিম, মানে একদম বিখ্যাত আইসক্রিম, মানে তৃণমূল মার্কা আইসক্রিম, একদম ব্র্যান্ডেড, মমতা ব্যানার্জি ব্র্যান্ডেড। এবারে সব বলছে খাবো খাবো, কে যে ভিতর থেকে খেয়ে গেল আর কেউ বুঝতে পারছে না। মুসলমানরা সেটা বুঝতে পেরে তারা বলেছে আমাদের শুধু দাবার ঘুটি করেছো তুমি, আর ভোটে শুধু আমাদের লড়াবে, আমরা মাই ভাই মার খেয়ে মরে যাব, আর হবে না। মুসলমান ভোট এক জায়গায় আসছে। তাহলে স্যার, মাদ্রাসা উন্নয়নের যে টাকার কথা আপনি আইসক্রিমের সঙ্গে তুলনা করলেন, বেকার যুবকদের জন্য যে ভাতা দিচ্ছে, এটাও কি তাহলে সেই রকম? হ্যাঁ, একেবারেই। আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করছি আপনার এই মাধ্যমে, ভাইপোকে প্রশ্ন করছি এটার মাধ্যমে, আপনার বাড়ির ছেলেদের 1500 টাকা করে দিন, প্রথম শুরু করুন। আপনার তো অনেক ভাইপো আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে বলুন তোদের 1500 টাকা করে দিয়েছি, কিছু করবি না, যা করুক দেখি, আগে করে দেখাক, তবে তো বলবো আপনি মুখ্যমন্ত্রী। নিজের আত্মীয় স্বজন, ভাই ভাইপোরা সব বিরাট বিরাট জায়গায় উঠবে, হ্যাঁ, আর সাধারণ গরিব মানুষদের জন্য তোমাদের এই 1500 টাকা, মাসে 50 টাকা, এই প্রতিদিন 50 টাকা, তা এতে সে কি করবে? এইটা সাধারণ মানুষরা বুঝে গেছে। এবং আমি প্রশ্ন করছি আরেকটা আপনাদের, যারা ওই সব হোলি মাখছিল, আনন্দ করছিল না যেসব মহিলারা, যে দিদি 500 টাকা বাড়িয়েছে, তাদের প্রশ্ন করছি, তাদের প্রত্যেককে প্রশ্ন করছি উত্তর দিতে, তাদের বাড়ির ছেলেদের এই 1500 টাকা করে চালাতে বলুন, চালান 1500 টাকা করে। আপনার ছেলে সারাটা জীবনে 1500 টাকা করে কি করে চলে, আমি শুধু, তার 40 বছর বয়সে, তা 40 বছর বয়সের পরে সে তো অক্ষম হয়ে যাবে,
কাজ কাম বেশি করতে পারবে না। এককালীন 5 বছর পর্যন্ত দেওয়া হবে 5 বছর পর্যন্ত, কারণটা কি? আমি আর 5 বছর থাকবো, সবটা বুঝতে পেরেছেন? আমি আর 5 বছর থাকবো, তো ভোট ছাড়া কিছু তো বোঝে না। তাহলে 5 বছর পরে এখন এই যে স্বপ্ন দেখছে, এই যে 26-এর মে মাসে থাকবে কি, তার সন্দেহ আছে। আরেকটা বিষয় স্যার, লোকসভায় অনাস্থা প্রস্তাব আনার যে একটা কথা চলছে, এই অনাস্থা প্রস্তাব আনলে বা পাশ হলে এই পশ্চিমবঙ্গের বিধানসভায় কি কোনো প্রভাব পড়বে? দেখুন, পশ্চিমবঙ্গে বিধানসভায় প্রভাব পড়ে গেছে। সারা ভারতবর্ষে রিজার্ভ ব্যাঙ্কে জিজ্ঞেস করুন, সারা ভারতবর্ষের সবচেয়ে বেশি ঋণ নিয়েছে এই রাজ্য, সবচেয়ে বেশি ঋণ নিয়েছে। যাদের 100 টাকা ইনকাম হলে তার 46 টাকা সুদে চলে যায়, সুদ দিতে চলে যায়। তাহলে অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য, পশ্চিমবঙ্গ আর বলা যাবে না, মমতা রাজ্য, এখানকার সংস্কৃতি, কালচার, আচার ব্যবহার সব কিছু হচ্ছে কি আলাদা ধরনের হয়ে গেছে। সুতরাং সারা ভারতবর্ষে ওখানে লোকসভায় কি হচ্ছে, রিসেন্টলি একটি বলছি দেখুন, কর্ণাটকে বেশ কিছু কলেজে হিজাব পড়তে দেয়নি, কর্ণাটক সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, যে সংবিধানে আছে যে যার ধর্ম পালন করবে। এবারে কংগ্রেস থেকে শুরু করে আরও অনেকেই, 8টা দল, বিরোধী দল, তারা বাজেটে, মানে ওই যে বাজেট অধিবেশনে নিম্নকক্ষে, মানে লোকসভায় তারা এটা প্রতিবাদ করে ওয়াক আউট করেছে। তৃণমূল কংগ্রেস ঘাপটি মেরে বসেছিল। বাংলার মানুষ বুঝে গেছে যে তার মানে মমতা ব্যানার্জি চাচ্ছে হিজাব পরা চলবে না আমার রাজ্যে। এটা মুসলমানরা আবার বুঝে গেছে, এবং এটা খুব ভাইটাল, বলে দিলাম, খুব ভাইটাল। মুসলমানরা এইটাতে খুব ক্ষেপে আছে, অনেকে জানে না, সংবাদগুলো প্রকাশ করেনি। তৃণমূল তো এখানে বলে যে বিজেপি এলে এরকম মুসলিমদের উপর তোষণ করা হবে। তাহলে তুমি কি করছো? তুমি এটা তাহলে সাপোর্ট করলে তো, তার মানে তুমি বিজেপিকে নিয়ে আসছো। বিজেপি তো অনেক আগে নিয়ে এসছে, 98 তো বিজেপিকে নিয়ে এসছে। তাহলে বিজেপিকে সঙ্গে দোস্তি সবসময় আছে, এটা পরিষ্কার। যে জনৈক অভিষেক, তার অঢেল সম্পত্তি, অঢেল অনেক কিছু আছে, সিবিআই দেখতে পায় না, রাজ্য পুলিশ তো দেখবেই না। হুমায়ুন কবিরের ঠিক লক্ষ্য পড়েছে, সেখানে 11 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তা এতদিন মনে হয়নি হুমায়ুন কবিরকে এই 2 মাসে করেছে এত সম্পত্তি? যদি করে থাকে বেআইনি, তাহলে এত করেছে, তাহলে আগে মনে হয়নি? এইটা মানুষ বুঝে গেছে। চরম হচ্ছে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ মহিলা। হ্যাঁ, এই মুসলমানদের শুধু ব্যবহার করবে, মুসলমানদের শুধু ভোট বাক্সের ক্ষেত্রে এরা ব্যবহার করবে, বাদবাকি সময় মুসলমানদের চুইনগাম দেখেছে তো, চুইনগাম যে সময় ভালো থাকে চিবোয়, যেই দেখেছে আর ছিপড়ে হয়ে গেছে তখন ফেলে দেয়। তো মুসলমানদের মমতা ব্যানার্জি চুইনগাম ভেবেছে, আর অন্য কোনো কিছু ভাবে। ধন্যবাদ স্যার।